শিব পার্বতী মন্দির সমিতির উদ্যোগে পুজো অর্চনা, রাখি বন্ধন এবং রক্তদান শিবির প্রতি বছরের ন্যায় এবছরও করা হলো। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিত্বরা। এলাকায় তৃণমূল নেত্রী ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়। এলাকার সমস্ত মানুষদের নিয়ে সৌরভে প্রসাদ বিতরণ মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। কমিটি সকলের পকেটের পয়সা দিয়ে করি, আমরা কোনো চাঁদা কোনো কিছু তুলি না। আমরা এই সামাজিক কাজ সারা জীবন যতদিন বেঁচে থাকব করবার আশা করব এবং ব্লাড ডোনেশন ক্যাম্প 100টার ব্যবস্থা নিয়েছি। এখনও পর্যন্ত 50% ফুলফিল হয়েছে, আরও 50% হবে এটা আশা রাখছি। এই পুজো লাট্টুপাড়া পল্লীবাসীদের মঙ্গল কামনার জন্য এবং ব্লাড একটা এমন জিনিস যেটা কিনলে মানে তৈরি পাওয়া যায় না, মানুষকেই ব্লাড দিলে তবে মানুষ বাঁচে। মহৎস রুগীরা যে কষ্টে ভোগে ব্লাডের জন্য তা আমরা পেশেন্ট নিয়ে গেলে হসপিটালে দেখতে পাই যে খুবই কষ্ট রক্তের কষ্টের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা সকলে মিলে প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান করে থাকি এবং করে যাব, যাতে আমাদের এখানকার পল্লীবাসী এবং ব্যবসাবিন্দু স্বর্ণশিল্পী বাঁচাও কমিটির আমি একজন জয়েন্ট সেক্রেটারি, সেই হিসাবে অনেকেই আসে আমাদের কাছে ব্লাডের জন্য, রাত বিরিত সবাই আসে। আমরা সকলে দৌড়ঝাঁপ করে যেভাবে হোক ব্লাড ব্যবস্থা করে দিই। সারা বছর ধরে বহু মানুষ ওষুধের জন্য আসে, সেটাও আমরা কমিটির পক্ষ থেকে নিজেদের পকেট থেকে দিই এবং আগামী দিনেও দিয়ে যাব যতদিন আমরা পারবো। এই ভালো কাজের জন্য আমাদের যত নেতা নেত্রীরা আছে সকলে এসেছিলেন এবং আরও যারা আছে আসবেন, আমরা এটা আশা করছি এবং আগামী দিনে এই ধরনের কাজকে চালিয়ে নিয়ে যাব। আমাদের জুনিয়র যারা আছে তারাও যেন এই ধরনের কাজ আগামী দিনে এগিয়ে করে, এটাই আমাদের আশা রইল। হাজরা এখনও হয়ে গেছে, আরও বাকিটা আশা করি হয়ে যাবে। অনেক কিছু বলেছি এবং আমাদের এই যে ব্যাপারটা প্রকল্পটা যেটা উদ্যোগটা নেওয়া হয় আমাদের এই মন্দির এবং সেটা আমাদের রাখি পূর্ণিমা উৎসবকে ফলো আপ করে আমাদের এই রক্তদান শিবির এবং মন্দিরে পূজা পাঠের অর্চনা চলে, তা আপনারা দেখেছেন এবং এরপরে আমাদের ভোগ বিতরণ আছে। এখানে আমাদের মধ্যে উপস্থিত সকল সদস্য এবং আমরা বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সমস্ত বন্ধু গ্রুপ। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছে তপন সোল, বাপি দে, আমি তো তপন চ্যাটার্জি, এদিকে রাজেশ হাজরা, অসীম মজুমদার এবং আমাদের এখানে ছোটো ভাইকে যাকে বলি দেশভক্তি হিসাবে ডাকি এবং আমাদের এই সামনেই মন্দিরে সমস্ত পুজো কল্পনা হচ্ছে এবং এরপরেই আমাদের ভোগ বিতরণ আছে এই রক্তদান শিবির শেষ করার পরেই। আমার ভাই এইমাত্র বলে গেল যে আমরা তো প্রত্যেকের মঙ্গল কামনার্থেই এই পুজো পাঠ এবং রক্তদান শিবির সব কিছুটাই করি। আমরা সবসময় তাদের পাশে থাকি, তারাও আমাদের পাশে থাকে। আমাদের এই মানে সমস্ত রকম যে হেল্প করা হয় তার জন্যে আমরাও যেরকম কৃতজ্ঞ এবং তারাও আমাদের কাছে পেয়ে খুবই আনন্দিত পায়। আমি এখানে পুজো আর রাখি বন্ধন এসে সে শুভেন্দু অধিকারী কোথা থেকে এলো? অনেক কথার মিনিংও খুঁজে পাওয়া যায় না, তাই উনার কথার আমাকেই উত্তর দিতে হবে তার কোনো মানে নেই। আমার চৌরঙ্গিতে আপনি জেনে রাখবেন শনি রবিবার হলেই আমাদের রক্তদান শিবির হয় এবং আমাদের এই রক্তদান শিবির কিন্তু প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি উইংস থেকে করা হয় রক্তদান, এটা আমার চলতেই থাকে। তো আজকে দেখুন, আজকে একটা শিবের পুজো হচ্ছে একদিকে আর একদিকে রক্তদান শিবির চলছে, এটা খুব বড় ব্যাপার। শিবের পুজো হলে কি হয়, ভোগদান হয় বা কোনো এখানে সঞ্জয় আগে করেছিল শাড়ি দান করেছিল, কিন্তু আজকে রক্তদান হবে। ভোগদান হবে, এক্ষুনি হবে, আপনার হাত দিয়ে হবে। দেখুন, এটা বলবেন না, সব রকম রোগীরই রক্তের প্রয়োজন হয় এবং আমি এটা বলবো কোভিড থেকে, ফ্রম দ্য টাইম অফ কোভিড আমাদের কিন্তু জানবেন যে একটা ধারাবাহিকভাবে রক্তদান চলতেই থাকে। ইটস নট দ্যাট যে রক্তদান চলে না, প্রত্যেক সময় রক্তদান মানুষ করে। তো ডেফিনেটলি মানুষের রক্ত প্রয়োজন হয়, যেটা আমি আগেও বললাম, মাউস ক্লিক করে কোথায় চলে যাচ্ছি মঙ্গল গ্রহে, কিন্তু রক্তের যখন প্রয়োজন একটা মানুষকে রক্ত দিতে হয়। তা ভাবনা আমরা খুব ক্লিয়ার,
আমাদের প্রথম দিন যেদিনকে এই ঘটনা ঘটেছে আমাদের মাননীয় কমিশনার অফ পুলিশ গেছিলেন, দিদি ছিলেন না কলকাতায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সারা রাত ধরে এই অপারেশন করেছেন। তারপরে ধরুন চাওয়া হয়েছে, আমরা চেয়েছি ফাঁসি। অন্য এই যে এত সংগঠনগুলো এত কিছু করছে, তারা কি কেউ ফাঁসি চেয়েছে? তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রথম দিনই বলেছেন যে এই কেসের আমরা চাইব ফাঁসি। আপনারা দেখেছেন 16 তারিখে আমরা অন্য কোনো স্লোগান দিইনি, আমরা বলেছি দোষীর ফাঁসি চাই এবং আমরা স্টিক অন করছি। আমরা তো বলে থাকি যে হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো, তো বাংলা থেকেই শুরু হোক না এই ফাঁসির ব্যাপারটা। আমরা চাইছি, আমাদের কোনো লেনা দেনা নেই, স্টুডেন্টরা যারা আন্দোলন করছেন আমরা পূর্ণ সহমত করছি। সত্যি তো যেটা হয়েছে সেটা একটা ঘৃণ্যতম কাজ হয়েছে, কিন্তু ফেক ভিডিও ঘৃণ্যতম কাজ হচ্ছে। মেয়েটি, আমার বুক ফেটে যাচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে। আমি হয়তো ফেসবুকে দেখতে পাচ্ছি যখন মেয়েটার ছবি দেওয়া হচ্ছে, আমি এটাতে আপত্তি জানাচ্ছি। তার কারণ হচ্ছে এটা করা উচিত নয়। কারা এটা করছেন, কেন করছেন আজকে বলুন তো? এই যে এই টাইম স্প্যানের মধ্যে উত্তরাখণ্ডে একটা নার্সকে এরকমই এই দুর্ঘটনা ঘটেছে, তার মুখ কেউ দেখেছে? কিন্তু আমার বাংলার মেয়েটার মুখ আজকে সারা পৃথিবীতে ঘুরছে। এর চেয়ে হীন কাজ আর কোনো কিছু হতে পারে না। একজন মহিলায় আমি নিশ্চয়ই বলবো যে যারা করছেন তারা একটু ভাবুন। একটা বলে ওই বাড়ির মেয়েটার হলো, আমরা তো মধ্য কলকাতার পাড়া নিয়ে আমরা কথা বলি, ওই পাড়ার মেয়েটার এরকম হয়েছে। কিন্তু আজকে এই যে মানুষকে উত্তেজিত করার জন্যে যে নোংরামি চলছে, সেই নোংরামির আমি বিরোধিতা করছি এবং আমরা চুপ ছিলাম এই কারণে, আমরা এটাকে পলিটিসাইজ করতে চাইনি। আমরা এটাকে ভেবেছিলাম যে এটা পলিটিসাইজ করব না। সিবিআই এসছেন, আমাদের রাজ্য সরকার এবং আমাদের প্রশাসন যা যা এভিডেন্স আমরা পেয়েছি সমস্ত কিছু আমরা সিবিআইকে দিয়েছি। সব কিছু করা হচ্ছে। রাজ্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, রাত্রের সাথী থেকে শুরু করে মহিলাদের আলাদা রেস্টরুম, টয়লেটস, ড্রিঙ্কিং ওয়াটার সব করেছেন। আলাদাভাবে পেট্রোলিং হবে, আলাদাভাবে সিকিউরিটি হবে, সব কিছু করেছেন। এরপর কি করব আমরা? কি মানে গিয়ে ঝুলে যাব আমরা নিজেরাই? এটা তো হয় না। আর এটাকে অন্য দেশভাবে ভেবে চালানোরও উচিত না। অন্য দেশভাবে চালাতে গেলে আগে যারা ওখানে যেসব ঘটনা ঘটছে, হাটটা শূন্য হয়েছে, আজকে আমি কেন প্রোটেস্ট করছি? নির্ভয়া হয়েছে 2012-তে, আই থিঙ্ক 12 কি, হ্যাঁ 12-তে। কেউ নির্ভয়ার মুখ দেখেছে? কিন্তু আমার বাংলার মেয়েটার মুখ আজকে সারা পৃথিবীর মানুষ দেখছে। এটা কটা লাইকস পাওয়ার জন্য, সামান্য কিছু টাকার জন্যে এই ঘৃণ্য কাজটাকে মেনে নিতে পারছি না। আমি কালকে টিভি দেখেছি, আমরা সারা দিন কালকে অবস্থান বিক্ষোভ করেছি, 7টার পর আমরা টিভি দেখেছি। মহামেডানের সচিব বলছে আমাদের মহামেডানের কোনো লোক ছিল না, আপনার মোহনবাগানে বলছে আমাদের মোহনবাগানের কোনো লোক ছিল না। এগুলো দেখেছেন আপনারা? তবে বলুন, এগুলো অর্গানাইজ করে করানো হচ্ছে, এটা চক্রান্ত হচ্ছে, এটা এখন পলিটিক্যাল এজেন্ডা হয়ে গেছে। আর এটা একদমই ভাবার কোনো কারণ নেই। বাংলার মানুষকে আমি বলবো যে মানুষ যেটা প্রতিবাদ করছেন সেটা করুন। আমরা যেরকম স্টুডেন্টরা প্রতিবাদ করছেন আমরা সহমত পোষণ করছি যে হ্যাঁ ঠিক আছে করুন, কেন করবেন না? আপনাদের কলিগের এরকম হচ্ছে, নিশ্চয়ই করবেন। আমরাও সহমত, আমরাও প্রতিবাদ করছি। আমরা যে প্রতিবাদ করছি না এমন তো নয়। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে হেঁটেছেন নিজে, তো তিনিও তো প্রতিবাদ করছেন যে ফাঁসি চাই, কিন্তু সেটাকে পলিটিসাইজ করা হচ্ছে। ফাঁসি চাইছি তার কারণ আমরা চাইছি দিস ক্রাইম, দিস হিনিয়াস ক্রাইম যেটা হয়েছে, সে মানুষের বেঁচে থাকার এই সমাজে কোনো মানে অধিকার নেই। এবার মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন তো যথেষ্ট করেছে। সিবিআই কি আর একজন কাউকে ধরেছে? এই যে আপনারা রিপোর্টে দিচ্ছেন 16 জন 18 জন, এই যে রিপোর্টিং করছে, যারা লিখছে সব ফেক নিউজ দিচ্ছে, সিবিআই কি আর একজনকে ধরেছেন? এটা তো পুরোটা কেসটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কে কি করছে আমাদের দেখার দরকার নেই। ধর্ষককে ধরো, ফাঁসিতে চড়াও, একটাই এজেন্ডা। যিনি ধর্ষণ করেছেন, যিনি হিনিয়াস ক্রাইম করে তাকে ধরো, ফাঁসিতে চড়াও, অন্য কোনো আমাদের ডিমান্ড নেই। শাস্তি পাবে, দোষী শুধু শাস্তি নয়,
they should be hanged till death. ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমি যেহেতু নিজে পেশায় ডাক্তার, সো ব্লাডের যোগান যে কত গুরুত্বপূর্ণ এবং কত প্রয়োজনীয় সেটা কাজ করতে গিয়ে প্রতিটা সময় আমরা উপলব্ধি করি। সো আমার তরফ থেকে যারা ব্লাড ডোনেশন করছেন এবং যারা এই ব্লাড ডোনেশন শিবিরের আয়োজন করেছেন, এদের সকলের জন্যই আমার তরফ থেকে এবং আমাদের হাসপাতালের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ব্যাপারটা হচ্ছে বিগত বছরগুলোর নয়, আমরা এই বছরও এই প্রোগ্রামটা রেখেছি, রক্তদান শিবির। আমরা রাখি পূর্ণিমা উৎসবের দিনই এটা করি। কেননা এই যে আমাদের শিব পার্বতী মন্দির সমিতি এই যে উদ্যোগটা নেওয়া হয়, এতে আমাদের প্রথম কথা হচ্ছে কোনোরূপ কোনো দোকানদার ব্যবসায়িক মহলে এবং কারুর কাছ থেকে আমরা কোনো অর্থ সাহায্য গ্রহণ করি না। আমরা এটা টোটালি আমাদের যে মন্দির সমিতির যারা কর্মকর্তা আছি তারা যেটুকুনি সাহায্য ডোনেশন জোরপূর্বক কিছু নেই, যার যতটা সামর্থ্য সেইটা দিয়েই আমরা এই অনুষ্ঠানগুলোকে করি। এবং আমরা এই যে দেখছেন আপনারা, আজকে আমাদের এই যে রক্তদান শিবির চলছে এবং ইতিমধ্যে আমাদের যে পাড়ার সমস্ত মা বোনেরা এবং ভাই বন্ধুরা এবং ব্যবসায়িক মহল থেকে তারা প্রত্যেকে এসে স্ব ইচ্ছায়, আমাদের কোনো জোরপূর্বক নেই, তারা এসে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে এবং আপনাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন রক্তদান করছে রক্তদাতারা। তাদের সকলের কাছে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এর সাথে আমাদের বিভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম আমরা করে থাকি। দুস্থ গরিবের মানুষের পাশে থাকা, কোনো মানুষকে হসপিটালাইজড হওয়া, কোনো রকম কোনো কিছু বাচ্চাদের যাদের বইপত্র কিনে দেওয়া, এরকম নানা রকম। আজকে এই যে পুজো এবং এই যে রক্তদান সকালের দিকে এবং বিকেলবেলায় 5টার পর থেকে আমাদের একটা মন্দিরের তরফ থেকে ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে। এতে সমস্ত ব্যবসায়িক মহল, আমরা সব প্রত্যেকের সদস্য এবং পথ চলতি অগণিত মানুষ, তাদের প্রত্যেকের জন্যে এই পরিষেবা। এবং এই ভোগ বিতরণ তখন শুরু হবে মন্দিরে পুজো পাঠ যজ্ঞ সমস্ত কমপ্লিট হওয়ার পরে, এবং এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তবেই আমরা সেইগুলোতে আবার অংশগ্রহণ করব। আর আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের শিব পার্বতী মন্দির সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখানে আজকে রক্তদান শিবিরের 100 জনের আয়োজন করা আছে, ইতিমধ্যে 45-50 জন ক্রস করতে চলেছে। আমাদের এই যে আজকের যে মহৎ রক্তদান, এই রক্তদান শিবির থেকে আমরা বেশ কিছু সংখ্যক থ্যালাসেমিয়া যেটা আমাদের নারকেলডাঙ্গাতে আছে তাদেরকে আমরা তাদের হাতে তুলে দিই এবং তাদের উপকারে যাতে লাগে সেইটা একটাও আমাদের উদ্দেশ্য। এই বলতে সামাজিক আপনার অনেক অনুষ্ঠান মানে প্রোগ্রাম করেন, সমাজের জন্য কাজ করেন, তো সেটা আপনার ধরুন এই ধরুন আয়লা থেকে শুরু করে বিভিন্ন যখন না আয়লা বা বিভিন্ন যে যত যা সময় হয়েছে আমরা যতদূর পেরেছি তারা প্রত্যেকে সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই খাদ্যবস্ত্র ওষুধ যখন যার যেভাবে যা করার করে দিই এবং কোনো অবিবাহিত মানে বিয়ের প্রয়োজনে তাদেরকে আমরা সেই রকম সমস্ত কিছু হেল্পও করি। সবসময় এই রকম সমাজসেবাগুলো কাজগুলো নিয়েই আমরা মেতে থাকতে পাই। আমরা বেশি আনন্দ ফুর্তিতে পছন্দ করি না, এটাই আমাদের সমাজের কাজে এবং দুস্থ মানুষদের পাশে থেকে তাদের সহযোগিতা করা, এটাই আমাদের একান্ত কাম্য। আপনার নাম? কলকাতা থেকে নিউজ ইন বাংলা।